নমস্কার বন্ধুরা, অবসরের রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আজকে আমি আরও একটি মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি পুজো দিতে চলে এসেছি হাবড়ার শিববাড়ি মন্দিরে। এই শিববাড়ি বেশ জাগ্রত আর বহু পুরনো এই মন্দির। শোনা যায় সাহেবদের আমল থেকেই এই মন্দির বেশ জাগ্রত এবং এখানে রয়েছে শিবের মন্দিরের পাশাপাশি হনুমানজির মন্দির, মায়ের মন্দির এবং বড় ঠাকুরের মন্দির। তো শিব মন্দিরের ভেতরটা তোমাদের দেখায়। বহু বছর আগে এখানে শিবলিঙ্গ নিজে থেকেই উত্থিত হয়েছিল বলে শোনা যায়। আর এই শিববাড়ির ঐতিহাসিক কাহিনীও আপনাদের বেশ চমকে। এখানে মহাদেব নিজেই স্বপ্নাদেশ দিয়েছিলেন যে উনি এখানে পূজিত হতে চান এবং সে বহু বছর আগের কথা। তারপর এখানে মন্দির প্রতিষ্ঠা হয় এবং মহাদেব এখানে পূজিত হন। এখানে শিবরাত্রি উপলক্ষে খুব বড় করে পুজোর আয়োজন করা হয়ে থাকে এবং সারা রাত এখানে শিব পূজা হয়। শিবরাত্রি উপলক্ষে এখানে ছোট করে একটা মেলাও বসে থাকে। তো সামনেই আসছে নীল ষষ্ঠী, সেই উপলক্ষেও কিন্তু এখানে বেশ বড় করে উৎসব হবে এবং মেলাও বসবে। শিবের মন্দিরে যখন চলে এসেছি ভাবলাম পুজোটা সেরেই নিই এবং সেই সঙ্গে আজকে যেহেতু মঙ্গলবার, আজকে হনুমানজির পুজোও কিন্তু আমাকে এখানে করতে হবে। তো এখানে এলেই আমি একবার করে ঠাকুর নমস্কার করে যাই আর পুজো দেওয়ার চেষ্টা করি। এবার আমি আপনাদের দেখাই এখানে মায়ের মন্দির। প্রত্যেক অমাবস্যায় এখানে মায়ের পূজা হয় এবং বড় করে বাৎসরিক পূজাও কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে অর্থাৎ এই শিববাড়ি চত্বরে কিন্তু দুর্গা দালানও রয়েছে। দুর্গা পূজা যেমন হয় সেই সঙ্গে এখানে রথযাত্রা উৎসবও পালিত হয়। অর্থাৎ বছরের বিভিন্ন উৎসব এই শিববাড়ি চত্বরে পালিত হয়ে থাকে। এখানে রয়েছে হনুমানজির মন্দির। প্রত্যেক শনি ও মঙ্গলবার হনুমানজির মন্দিরে আসেন অসংখ্য ভক্তরা এবং এসে পূজা দিয়ে যান। হনুমানজির মন্দিরের পাশেই রয়েছে বড় ঠাকুরের মন্দির। তো বন্ধুরা, এই ধরনের নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা।